ধন্যবাদ সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অনেক পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও। এত সময় হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আমি। পরীক্ষা দেন অনেক কষ্ট করে অনেক বন্ধুরাই, পরীক্ষায় সফলতা আসে না, পাস করতে পারেন না, পরীক্ষায় ফেল হয়ে যায়। তা পরীক্ষায় যখন একটা ছাত্র যুবক ভাই যারা স্কুল কলেজে লেখাপড়া করেন, পরীক্ষায় যখন ফেল হয়ে যায় কোনো এক সাবজেক্টে, তখন তার মনে অনেক কষ্ট লাগে, কষ্টর কোনো শেষ থাকে না। আজকের দেওয়া আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আজকের যে HM বা আমল আজকে দিব আমি, সেই আমলটি যদি আমার বলা নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন, আপনি পরীক্ষায় ফেল করবেন না। 100% গ্যারান্টি আপনি পরীক্ষায় পাস করবেন। বিশ্বাসের সাথে আমলটি প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি আর একটা কথা সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে আমার চ্যানেল, এই অলৌকিক শক্তি চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, তন্ত্র মন্ত্র ও যন্ত্র টোটকা শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। যেমন মানব কল্যাণের জন্য কাজ করা ভালো, আমি কাজ করতেছি মানব কল্যাণের জন্য। আমার তো কেউ টাকা দেয় না, কেউ বেতন দেয় না, শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে চেয়েছি কি, একটা লাইক চেয়েছি, একটা সাবস্ক্রাইব চেয়েছি। লাইক একটা সাবস্ক্রাইব করলে হয় কি, আমি দেখতে পারি যে আপনারা আমার সাথে আছেন, আর আপনাদেরকে দেখে আমি ভালো ভালো ভিডিও আনন্দের সাথে দিতে পারি, তখন আমার ভালো লাগে যে আপনারা আমার সাথে আছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, আমার চ্যানেল থেকে কেউ শিক্ষা করে যদি কেউ অবহিত কাছে ব্যবহার করেন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, আমার পারমিশন নিয়ে কাজ করলে আপনার কাজে সফলতা আসবে। আমার পারমিশন না নিয়ে যদি আপনি কাজ করেন, কাজে কোনো সফলতা আসবে না। আর আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, চ্যানেলে একটি লাইক দিবেন, তখনই আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি বেশি বড় করব না, আমি সর্বপ্রথম নিয়মটি বলে দিব। আপনি কোন নিয়মে আজকের দেওয়া এই যে আমল আপনি প্রয়োগ করবেন, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। আমার বলা যে নিয়মগুলো আমি বলি, সেগুলি যদি আপনারা ঠিকভাবে না শুনেন, ভিডিও স্কিপ করে দেখেন, তাহলে আপনি সঠিক নিয়ম মতন আমল প্রয়োগ করতে পারবেন না, আর আপনি সুফলও পাবেন না। যারা সঠিক নিয়ম মতন এই আমল করতে পারবেন, তারাই সফলতা পাবেন। দেখেন, এই আমল, এখানে কোনো ঠগের কিছু নেই, একটি সত্যিকারের আমল, যুগ যুগান্তর থেকে হয়ে আসছে এই আমল, আজকের কথা না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই আমল আপনি কখন প্রয়োগ করবেন? এই আমল আপনি আগে ভালোভাবে আপনার সর্বপ্রথম কি শিক্ষা করতে হবে? দুরূদ শরীফ আপনার শিক্ষা করতে হবে। আপনি দুরূদ শরীফ শিক্ষা করবেন। দুরূদ শরীফ আপনি কতটুকু শিক্ষা করবেন? যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ, এতটুকু। এই দুরূদ শরীফ আপনার ভালোভাবে শিক্ষা করতে তো প্রয়োজন, এটা মনে রাখতে হবে। তো বন্ধুরা,
এরপরে যেটা প্রয়োজন হবে আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি। তো সর্বপ্রথম এগুলো আপনি প্রয়োগ করবেন কখন? আপনি যখন পরীক্ষা দিতে চলে যাবেন কলেজে বা কোনো স্কুলে। স্কুল কলেজে যখন আপনি পরীক্ষা দিতে চলে যাবেন, পরীক্ষার প্রশ্ন যখন আপনার হাতে পেয়ে যাবেন, পরীক্ষার যে প্রশ্ন যে দেওয়া হয় সেই প্রশ্ন যখন আপনি হাতে পেয়ে যাবেন, পরীক্ষার প্রশ্ন আপনি হাতে পাওয়ার সাথে সাথে আজকে যে দুরূদ শরীফ ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা শাফিয়ানা হাবিব আনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো, কণ্ঠস্থ বলে দিচ্ছি আমি, রাব্বি জিদনি ইলমা। আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি, রাব্বি জিদনি ইলমা। এই যে এসএমটি, এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। মনে রাখবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করলেন, এরপর 11 বার এই দোয়াটি পাঠ করবেন। পরীক্ষার হলে বসে প্রশ্ন আপনার হাতে পাওয়ার পরে 11 বার দুরূদ শরীফ এবং 11 বার এই দোয়া পাঠ করা যখন হয়ে যাবে, তারপরে আপনি পরীক্ষার যে প্রশ্নগুলি আসবে সে প্রশ্নগুলি লেখা শুরু করবেন। প্রশ্নগুলি যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, প্রশ্নগুলি লেখা শেষ হয়ে গেলে আপনি কালেমায়ে তয়্যব, বিশ্বাসের সাথে আপনি কালেমায়ে তয়্যব একবার পাঠ করবেন। কালেমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায়ে তয়্যব আপনি একবার পাঠ করবেন। একবার পাঠ করে আপনার এই প্রশ্নটি জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই আজকে যে আমি নিয়ম বলেছি, এই নিয়ম মতো যদি আপনি এই আমল করতে পারেন, আপনি পরীক্ষায় সুফল পাবেন, পরীক্ষায় পাশ করবেন, আপনাকে পরীক্ষায় কেউ ফেল করাতে পারবে না। তো ধন্যবাদ সকল বন্ধুদের। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।